হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভালো থাকবে, ভালো থেকো। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো আমি চলে গেলাম, দেখলে গাড়ি নিয়ে, মেয়েকে নিয়ে। ছেলের স্কুলে একটু কাজ ছিল, ওখান থেকে চলে গেছি বাপের বাড়ি। বাপের বাড়ি গেছিলাম একটা কারণে। মা ডেকেছিল যে আমাদের গরুর একটা বাচ্চা হয়েছে। তো বললো যে দুধ হয় অনেকটা করে। মা বললো হয় একটু দুধ নিয়ে যা। তো ভাবলাম যাই, একটু এই দিক থেকে ওই দিক থেকে ঘুরে আসি, দুধটা নিয়ে আসি। তো সকালবেলা সকালবেলা খুদ ভাত রান্না করেছিলাম। কালকে পুকুর থেকে মাছ ধরেছিল একটু, তাই জালটা ভিজা ছিল বাইরে। তো গ্রামের বাড়ি মানে বাড়িতে একটা পুকুর থাকলে জানো তো, তো নিজেদের পুকুর থেকে মাছ ধরে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো জালটা শুকিয়ে গেছে, তার মধ্যে জামা কাপড় কিছু ধোয়া ছিল, সেগুলো শুকিয়ে গেছে। ভাবলাম তুলে টুলে একবারে কাজটা সেরে নিয়ে আবার রান্না করতে বসতে হবে, দুপুরে রান্না। তো এদিকে সব জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে বাড়িঘর দুটো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে একবারে বসে পড়বো রান্না করতে। ভাবলাম বাইরের কাজগুলো আগে সেরে নিই। তো কিছুদিন আগে মেয়ে বায়না করছিল, মা একটা উনুন তৈরি করো, বাইরে পিকনিক করব। তো আমি কি বলো তো, শীতকাল আসলেই আমার একটু ইচ্ছা হয় একটু বাইরে উনুন করি। আমি এবার একটা উনুন করতাম, প্রতি বছর একটাই করি। এবার মানে একসঙ্গে মানে দুটো উনুন করেছি একসঙ্গে। তো মোটামুটি আমার বাইরের কাজ কমপ্লিট। একদিন রান্না করেছিলাম বাইরে উনুনে, মাংস রান্না করেছিলাম। তো তোমাদের ভিডিওটি আছে, পরে দেখাবো। তো ইদানিং দু হাতে খুব ব্যথা, জানি না কিসের জন্য ব্যথা ওরকম হচ্ছিল। তো ঝাড় দিতে গেলে না হাত দুটো খুব ব্যথা হয়, ওর জন্য হাত দুটো একটু ঝাড়ছিলাম। তো মোটামুটি বাইরের কাজ কমপ্লিট করে আমি চলে আসছি রান্নাঘরে। তো ছেলে স্কুল থেকে সবে ঢুকলো গাড়িতে। তা ছেলেকে বললাম তাহলে ক্যামেরাটা ধরো। তা ছেলে বলছিল মা রান্না হয়নি। আমি বলছি না বাবা, এখনও রান্না হয়নি। তো বসে গেলাম রান্না করতে। আর রান্না করব কি তাই ভাবছি। তো দেখলাম ফ্রিজে মাংস এনে রেখেছিলাম, ভাবলাম তাহলে মাংসটাই রান্না করি। রান্না করতে বসে দেখি পেঁয়াজ, তিনটে পেঁয়াজ আর একটুখানি রসুন ছিল। তো মশলাও কম ছিল, ভাবলাম যা আছে চলো এই দিয়েই এখন রান্না করি। সব সময় তো থাকে না সব কিছু, তো ছিল পরিমাণে কম ছিল। বলো চলো এটুক দিয়ে রান্না করবো। রসুনটা কি বলো তো, মাংসতে কম থাকলে মাংসটা ভালো লাগে না। মাংসে সবসময় একটু রসুন বেশি দিলে মাংসের টেস্টটা আসে। আর আমরা কাঠে উনুনে রান্না করি, যেহেতু গ্রামে আমাদের বাড়ি। তো বেশিরভাগ আমাদের কাঠেই রান্না হয়। তো শিল পাটাতে আমরা মশলাটা বেশি করি, মিক্সিতে করি খুব কম। এদিকে ছেলে বসে বসে গান শুনছে, স্কুল থেকে এসে ও ক্লান্ত হয়ে গেছে। ও ওইদিকে মেয়ে খেলা করতে গেল, এসে বলবে মা খিদে পেয়ে গেছে। তো আমিও রান্না করতে বসে গেলাম। তো ভাবলাম যে একটা ব্লগ তো দেওয়াই যায়, তোমাদের অনেক দিন ব্লগ দেওয়া হয় না। তো প্লিজ তোমরা আমার পেজটি ফলো করে দিও। আর ইউটিউবে একটা চ্যানেল আছে আমার, শুক্লা ব্লগ, ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো আমি এগোতে পারছি না, কিছুতেই পারছি না এগোতে। কারণ তোমরাই তো সব, বলো। তোমরা যদি না থাকো পাশে আমি কি করে এগোবো? দুটো বাচ্চা নিয়ে থাকি, অনেক সমস্যা হয়, ক্যামেরা ধরার ব্যাপার আছে। তো রান্নাবান্না মোটামুটি এদিকে একটু কমপ্লিট করে আমি, সন্ধ্যা লেগে গেছে, দেখো হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে। তো এঁটো কাটা ধরে কাপড়টা তাড়াতাড়ি করে চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিতে বসে গেলাম। তো রান্নাঘরে যাওয়া মানে ধরো এঁটো কাটা ধরা, সেগুলো আবার পরিষ্কার করা ভালো করে, কাপড় চোপড় না ছেড়ে তো ঠাকুর ঘরে আসা যায় না। তো কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। বাসি কাপড় না, সরি, বাসি কাপড় তো সকালবেলায় ধুয়ে দেওয়া হয়। তো
আমার এই ঘন ঘন কাপড় পাল্টানোর জন্য আমার প্রতিদিন এত এত জামা কাপড় কাচতে হয় প্রতিদিন। আর যদি একটু মেঘলা হয় তাহলে তো কাপড় চোপড় শুকাতে আরও সমস্যা। তো চলে আসছি। আর আমার একটা কাজ আছে, আমার ভালো লাগে, মানে এটা আমি রোজই করি। এটা ধূপ ধুনোটা আমি প্রতিদিনই ধরাই, ঠিক আছে? অনেকে ধরায় না, কিন্তু আমি কন্টিনিউ প্রতিদিনই ধরাই ধূপ ধুনো। ধূপ ধুনো সারা বাড়িতে দেওয়া ভালো। শুনেছি ঠাকুমারা বলতো, মা ঠাকুমা, যে ধূপ ধুনো সারা বাড়ির আশেপাশে দিলে নাকি কোনো খারাপ কোনো কিছু বাড়ির কাছে আসে না, ঠিক আছে? তার জন্যে আমি দিই সারা বাড়ি, সব ঘরে, বাইরে, তুলসীতলা, সব জায়গায় দিই। তো তোমরা দিও, দেখো ভালো লাগবে। অনেকে দেয়, কিন্তু আমি রোজই দিই। তো মোটামুটি আরেকটু রান্না আমার বাকি। আবার চলে গেলাম রান্নাঘরে, বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। কিছু শাক পিঠে করেছিলাম, আর মাংস আর রুটি। চলো রাতের খাবার এই। তো মেয়ে খেয়েছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমি পরে খাবো। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, পাশে থাকো, পেজটি ফলো করে দিও।